সম্প্রতি রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে আপা খুব জানতে ইচ্ছে করে নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আচ্ছা হাসু আপা, খুব জানতে ইচ্ছে করে কোন শক্তির বলে আপনি বলতেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাবে এমন কোনো শক্তি নেই, অথচ বাণী চিরন্তনে একটা কথা আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনার দেশ থেকে পালিয়ে যাওয়াও এটাই প্রমাণ করে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু দুঃখের বিষয় হলো, কোনো ক্ষমতাবানরাই বাণী চিরন্তনের এ বাণীকে বিশ্বাস করেন না, যেমনটা আপনিও করতেন না। তবে আপা, গত 6 মাসে আপনি একটি বাহাস এদেশে সুন্দর করে ছড়িয়ে দিতে পেরেছেন, এজন্য আপনাকে বাহবা দিতেই হয়। আপনার পক্ষে এখনো মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ঘেউ ঘেউ করেন। আপনার পালিয়ে যাওয়াকে তাড়িয়ে দেওয়া উপাধি দিয়েছেন তারা, আর বলেছেন এটা ঠিক হয়নি। খুব সূক্ষ্মভাবে তারা ইনিয়ে বিনিয়ে কথা বলেন, কিন্তু তারা একবারও চিন্তা করেন না আপনার দীর্ঘ প্রায় 16 বছর শাসনামলে দেশ পরিণত হয়েছিল রাক্ষসপুরীতে। কথা বললেই গুম খুন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন নিজ হাতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল দেশে থাকতে পারবে না এমন হুঙ্কার দিবেন। অসংখ্যবার হুঙ্কার দিয়েছেন। আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভাইরাল বক্তব্য শুনে এলাম, যেখানে আপনি বলেছেন পাড়া মহল্লা থেকে একটা একটা বিএনপিকে ধরে এনে শাস্তি দিতে হবে। বিএনপির এদেশে রাজনীতি করার অধিকার নেই। আপা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের কথা তো আমরা সবাই শুনেছি, আপনিও ঠিক তেমনই। বড় আফসোস হয় নিজের দেশ থেকেও আজ আপনি বিশ্বের মধ্যে এক নরাধম, যার কোনো দেশ নেই।